আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং প্রথম অধ্যায়। অধ্যায়টির নাম হলো কস্ট এস্টিমেশন এন্ড রিগ্রেশন অ্যানালাইসিস, ব্যয় প্রাক্কলন এবং নির্ভরণ বিশ্লেষণ। এখানে আমাদের ব্যয় প্রাক্কলন শিখতে হবে। ব্যয় আচরণ হলো তিনটা: ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, মিক্সড কস্ট। এবং কস্ট ফর্মুলা, টার্গেট কস্ট এবং কন্ট্রিবিউশন মার্জিন, এগুলো আমাদের দেখাতে হবে। তো সব মিলিয়ে 4টা রিকোয়ারমেন্ট আমরা শিখব 5টা মেথডের মাধ্যমে। মেথড 5টার নাম হলো হাইলো মেথড। উঁচু নিচু পদ্ধতি দিয়ে আমাদের ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, কস্ট ফর্মুলা এবং টার্গেট কস্ট 4টে রিকোয়ারমেন্ট বের করতে হবে। আবার রিগ্রেশন মেথডেও ঠিক একইভাবে আমাদের 4টা রিকোয়ারমেন্ট বের করতে হবে: কি কস্ট, ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, কস্ট ফর্মুলা এবং টার্গেট কস্ট। কন্ট্রিবিউশন মেথডেও আমাদের একই কাজ, কুইক অ্যান্ড ডার্টি প্রোডাকশন অ্যাক্টিভিটি। ব্যাস, এই ব্যয় আচরণগুলো আমরা সেপারেট করব 5টা মেথডের মাধ্যমে। মেথডগুলো পরীক্ষার প্রশ্নপত্রে লেখা থাকবে। হাইলো মেথড হলে হাইলো মেথড লেখা থাকবে, রিগ্রেশন হলে রিগ্রেশন লেখা থাকবে, কন্ট্রিবিউশন লেখা থাকবে, কুইক অ্যান্ড ডার্টি লেখা থাকবে, প্রোডাকশন অ্যাক্টিভিটি লেখা থাকবে। এখন আসেন 1 নম্বর ফরম্যাট, হাইলো মেথড। হাইলো মেথডে 3টে সূত্র দিয়ে আমরা 4টা রিকোয়ারমেন্ট শিখব। সূত্র 3টে হলো: প্রথমে ভেরিয়েবল কস্ট এর সূত্র চেঞ্জ ইন কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন প্রোডাকশন। চেঞ্জ ইন কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন প্রোডাকশন। এখন চেঞ্জ ইন কস্ট কি হবে? হাই কস্ট থেকে লো কস্ট বাদ দিতে হবে। তাই ব্র্যাকেটের ভিতরে দেখেন লিখেছি আমরা এইখানে হাই কস্ট, এই সিতে হয় হাই কস্ট, আর লো কস্ট এল সি, লো কস্ট ডিভাইডেড বাই হাই প্রোডাকশন মাইনাস লো প্রোডাকশন, এইচপি মাইনাস এলপি। আচ্ছা, এই হলো হাই কস্ট মাইনাস লো কস্ট ডিভাইডেড বাই হাই প্রোডাকশন মাইনাস লো প্রোডাকশন। এটাকে বলা হয় চেঞ্জ ইন কস্ট, চেঞ্জ ইন প্রোডাকশন। এই দিয়ে আমরা কি করব? এই সূত্রটা দিয়ে ভেরিয়েবল কস্ট বের করব। ফিক্সড কস্ট যদি বলে, তাহলে টোটাল কস্ট থেকে টোটাল ভেরিয়েবল কস্ট বাদ দিলে ফিক্সড কস্ট পেয়ে যাব। কস্ট ফর্মুলা পরিস্থিতি লেখা থাকবে, y = a + bx। হিয়ার এখানে y হলো টোটাল কস্ট, a হলো ফিক্সড কস্ট, আর b হলো ভেরিয়েবল কস্ট, x হলো প্রোডাকশন ইউনিটের সংখ্যা। যখন আমরা ভেরিয়েবল কস্ট বের করব তখন এই ব্র্যাকেটে একটু b দিয়ে রাখবো। এই ভেরিয়েবল কস্টের সংকেত হলো b। যখন ফিক্সড কস্ট বের করব তখন আমরা ব্র্যাকেটে একটু a দিয়ে রাখবো। a হলো ফিক্সড কস্টের সংকেত। ব্যাস, 3টা সূত্র দিয়ে 4টা রিকোয়ারমেন্ট করব। 4 নম্বর রিকোয়ারমেন্টটা কি? টোটাল কস্ট। টোটাল কস্টটা বের করতে হবে এই কস্ট ফর্মুলার সাহায্য নিয়ে। x এর মান দেওয়া থাকবে, b এর মান দেওয়া থাকবে, এর মান দেওয়া থাকবে। ব্যাস, এখানে বসালে টোটাল কস্ট হয়ে যাবে। এখন আমরা 1 নম্বর ফরম্যাটে অঙ্ক শেখাচ্ছি, সবাই খেয়াল করেন। প্রবলেম নম্বর 1, প্রশ্নে বলা হয়েছে the ABC hotel guest day of occupancy and custodial supply expenses over the last 7 month। বিগত 7 মাসের একটা হোটেলের গেস্ট ডে, অকুপেন্সি এবং কাস্টোডিয়াল সাপ্লাই এক্সপেন্স তালিকা দেওয়া হলো। গেস্ট ডে বলতে আপনারা কি বোঝেন? গেস্ট ডে বলতে বোঝানো হয় একজন গেস্ট যদি 5 দিন থাকে একটা হোটেলে, তাহলে 5 গেস্ট ডে বলা হয়। এভাবে প্রতি মাসে কতজন গেস্ট অবস্থান করে? দেখেছে একজন গেস্টই হয়তো 1 মাস আছে, তাহলে সেটা 30 গেস্ট ডে বলা হবে। তো মার্চ মাসে গেস্ট ডে কত ছিল? 5000। সেখানে ব্যয় হয়েছিল $8000। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হয়েছে। এ হলো গেস্ট ডে সংখ্যা, আর এটা হলো ব্যয়ের পরিমাণ। এই ইনফরমেশন দিয়ে আমাদেরকে বলছে ইউজিং দ্য হাইলো মেথড, উঁচু নিচু পদ্ধতি আপনি ইউজ করেন, এস্টিমেটেড দ্য ভেরিয়েবল কস্ট। এখান থেকে ভেরিয়েবল কস্ট বের করেন পার গেস্ট ডে। প্রত্যেকটা গেস্টের প্রতিদিনের ব্যয় কত টাকা হয় এটা আপনার বের করতে হবে। তার মানে ভেরিয়েবল কস্ট বের করতে হবে।
হাই লো মেথড বলেছে, তাহলে ডিস্ট্রিবিউশন থেকে এবার হাই কোনটা লো কোনটা এটা বের করতে হবে। হাই প্রোডাকশন, এই ডিস্ট্রিবিউশনের ভিতরে 7 মাসের ভিতরে সর্বোচ্চ জুলাই মাসে গেস্ট বেশি ছিল, এটা হলো হাই প্রোডাকশন। তাহলে হাই কস্ট কত? যে লেভেলে যে মাসে হাই প্রোডাকশন হবে ওই মাসেই কিন্তু হাই কস্ট হবে, $15,000, এটাই সর্বোচ্চ। আর এই ডিস্ট্রিবিউশনের ভিতরে খুঁজে দেখা গেল সর্বনিম্ন গেস্ট অবস্থান করেছিল মার্চ মাসে, 5,000 গেস্ট ছিল, $8,000 ব্যয় হয়েছে। তাহলে হাই কস্ট 15,000, লো কস্ট $8,000, হাই প্রোডাকশন 13,000 আর লো প্রোডাকশন 5,000। ব্যাস, আমরা এখন হাই লো মেথডে ভেরিয়েবল কস্ট দেখাই দিয়ে আসি। উই নো দ্যাট, আমরা জানি ভেরিয়েবল কস্ট সূত্র হলো হাই কস্ট মাইনাস লো কস্ট ডিভাইডেড হাই কস্ট হাই প্রোডাকশন মাইনাস লো প্রোডাকশন। উপরে বিয়োগ করা হলো 15 থেকে 8 বিয়োগ করে পাওয়া গেল 7,000, আর নিচেই 13,000 মাইনাস 5,000, তাই 13 থেকে 5 বাদ দিলে কত থাকে? 8,000। উপরেটা বিয়োগ করে 7,000, নিচের বিয়োগ করে পেলাম 8,000। 7 কে 8 দিয়ে ভাগ করলে হয় 0.875 পার গেস্ট। ক্লিয়ার সবাই? তাই ভেরিয়েবল হলো 0.875। এখন আমাদের দ্বিতীয় প্রশ্ন, ইউজিং দ্য হাই লো মেথড এস্টিমেটেড দ্য ফিক্সড কস্ট পার মান্থ। প্রতি মাসে ফিক্সড কস্ট কত টাকা? তাহলে ফিক্সড কস্টের সূত্র শিখেছি টোটাল কস্ট মাইনাস টোটাল ভেরিয়েবল কস্ট। এখন টোটাল কস্ট আপনি হাই এবং লো যে কোনো একটা নিতে পারেন, $15,000, $8,000 অ্যাজ ইউ লাইক। তবে যে খরচটা নিতে হবে সেই খরচে সেই বরাবর প্রোডাকশন নিতে হবে। হাই কস্ট নিলে হাই প্রোডাকশন, লো কস্ট নিলে লো প্রোডাকশন ইউজ করতে হবে। আমি এখানে হাই কস্ট নিয়েছিলাম $15,000, তো টোটাল ভেরিয়েবল কস্ট প্রতি গেস্টের প্রতিদিনের ব্যয় 0.875, এর সাথে প্রোডাকশন হাই ছিল 13,000 গেস্ট, তো 13,000 গেস্টের সাথে 0.875 গুণ করলে আসে 11,375 টাকা। 15,000 থেকে 11,375 টাকা মাইনাস করিলে 3625 টাকা, এটা হলো ফিক্সড কস্ট। এখন যদি আপনি লো কস্ট নেন এখানে 8,000, তাহলে এই ব্র্যাকেটে আপনার 5,000 গুণন 0.875 গুণ করতে হবে। এখানে যে ফিগারটা আসবে 8,000 থেকে আপনি মাইনাস করবেন, ফলাফল 3625 টাকা মিলে যাবে, একই টাকা হবে। ফিক্সড কস্ট তো কখনো পরিবর্তন হয় না। তাহলে ফিক্সড কস্ট হলো এ, ভেরিয়েবল কস্ট হলো বি। কি কারোর প্রশ্ন আছে? বুঝতে অসুবিধা হয়েছে কিনা বলেন? বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। সবাই কি একই মত? সবাই বুঝতে পারছে? তাহলে আমরা আরেকটা রিকোয়ারমেন্ট দেখাই। আরেকটা অঙ্কে চলে যাব। আপনাদের একজন জয়েন হতে পারতেছে না। তিন নম্বর রিকোয়ারমেন্ট, ইউজিং দ্য কস্ট ফর্মুলা ইউ ডিরাইভড অ্যাবভ y = a + bx। দেখেন y = a + bx, এটা হচ্ছে কস্ট ফর্মুলার সূত্র, লিনিয়ারের আবিষ্কৃত সূত্র। a হলো এখানে ফিক্সড কস্ট, b হলো ভেরিয়েবল কস্ট। তাহলে আমাদের a হলো ভেরিয়েবল, এখানে b ভেরিয়েবল কস্ট, আর a হলো ফিক্সড কস্ট। এখন এই কস্ট ফর্মুলায় আমরা নিয়ে আসি 3 নম্বর রিকোয়ারমেন্ট। কস্ট ফর্মুলা y = a + bx।
3625 টাকা এর মান। আর বির মান হলো 0.875। এখন ফর্মুলায় মানটা বসাচ্ছি, 3625 প্লাস বির মান বসাই দিলাম, আর এক্স এর কোনো মান নেই, এক্স এভাবে থেকে গেল, বাস এটাই অ্যান্সার হয়ে গেল আপনার। y ইকুয়াল a প্লাস bx, অ্যান্সার শেষ। ক্লিয়ার হয়েছে? এবার আমরা এরপরে আরেকটা রিকোয়ারমেন্টে যাই। 4 নম্বর বলছে হোয়াট অ্যামাউন্ট অফ টোটাল কস্ট হোয়েন দ্য লেভেল অফ 11,000 গেস্ট ডে পার মান্থ। কোন একটা পার্টিকুলার মাসে যদি 11,000 গেস্ট অবস্থান করে সেই মাসে টোটাল ব্যয় কত হবে? টোটাল ব্যয়ের ফর্মুলা হলো y ইকুয়াল a প্লাস bx। y হলো টোটাল কস্ট, এর মান দেওয়া আছে, বির মান পেয়ে গেছি, এখন x এর মান 11,000। দেখেন তাহলে টোটাল কস্ট ফর 11,000 গেস্ট ডে, x এর মান এখানে 11,000, ফর্মুলায় এর মান পেয়েছি 3625 টাকা, বির মান 0.85775, আর x এর মান হলো 11,000। x গুণ করতে হবে 0.875 এর সাথে, 11,000 গুণ করলে আসে 9,625 টাকা, এর সাথে 3625 যোগ করিলে 13,250 টাকা অ্যান্সার। অর্থাৎ 11,000 গেস্ট যে মাসে অবস্থান করবে ওই মাসে ওই খরচ ওই হোটেলে ব্যয় হবে টোটাল 13,250 টাকা। ক্লিয়ার এখন? দুই নম্বর অঙ্কে আসেন, সেম অঙ্ক। এখানে একটা হোটেল মার্চ মাস এপ্রিল মাস সবই দেওয়া আছে। এখানে আপনার নিচে চলে গেছে ওই পাশের পেজে, আমি পেজটা এক্সাই করি। এই যে ইউজিং দ্য হাইলো মেথড এস্টিমেটেড দ্য কস্ট ফর্মুলা। কস্ট ফর্মুলা ব্যবহার করেন ফরকাস্ট টোটাল সাপ্লাই এক্সপেন্সেস। এখন কস্ট ফর্মুলা ব্যবহার করতে গেলে y ইকুয়াল a প্লাস bx, এর মান ফিক্সড কস্ট বের করতে হবে, বির মান ভেরিয়েবল কস্ট বের করতে হবে। তাহলে প্রথমে ভেরিয়েবল কস্ট বের করা হয়েছে, এরপরে ফিক্সড কস্ট বের করা হয়েছে, তারপরে ফর্মুলা, এইটাই আমাদের রিকোয়ারমেন্ট। এখানে আরেকটা প্রশ্ন বলা আছে, যদি 11,000 গেস্ট অবস্থান করে ওই হোটেলে তাহলে কত টাকা ব্যয় হবে? তাহলে এই সমীকরণ অনুযায়ী আমাদের 11,000 গেস্ট অবস্থান করলে কত টাকা ব্যয় হবে দেখাই। ভেরিয়েবল কস্ট 1 টাকা, 11,000 গেস্ট গুণ করলে 11,000 টাকা, আর 3500 টাকা ফিক্সড, যোগ করলে 14,500 টাকা অ্যান্সার। এটাও সেই একই অঙ্ক। তার মানে হাইলো মেথডে যতগুলো অঙ্ক আছে এখন সব একই। এখন আমরা 4 নম্বরে একটা অঙ্ক দেখতে পাচ্ছি। 4 নম্বর অঙ্ক, এটা মূলত একটা হসপিটালের অঙ্ক। সর্বোচ্চ রোগী যে মাসে অবস্থান করবে সেটা হলো হাই। তো প্রশ্নটা পড়ে দেখি, বসে আদ্দিন হসপিটাল কন্টেইনস দ্য 300 বেড, সেখানে 300 বেডের একটা হসপিটাল। দ্য এভারেজ অকুপেন্সি রেট ইজ 80% পার মান্থ। গড়পড়তায় 80% রোগী কভারেজ থাকে সব সময়। ইন আদার ওয়ার্ডস, অন্যদিকে অন এভারেজ 80% ইফ দ্য হসপিটাল বেড আর অকুপাইড বাই পেশেন্ট এট দিস লেভেল, এই লেভেলে দ্য অকুপেন্সি দ্য হসপিটাল অপারেটিং কস্ট আর 32 টাকা পার অকুপাইড বেড পার ডে। প্রতিদিন প্রতি বেডে প্রত্যেকটা পেশেন্টের জন্য ব্যয় হয় 32 টাকা। এর মধ্যে উভয় খরচ আছে, বোথ ভেরিয়েবল অ্যান্ড ফিক্সড। ধরে নিচ্ছে এখানে অ্যাজুমিং এ ডে, এখানে অ্যাজুমিং 30 ডে এ মান্থ, তাহলে আমাদের এক মাসে কতদিন ধরতে হবে? 30 দিন। This টাকা 32 figures contain the both variable and fixed cost element. এই 32 টাকার মধ্যে ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট অন্তর্ভুক্ত আছে।
During June, the hospital occupancy rate was only 60% activity. আচ্ছা 80% যখন কভারেজ থাকে এটা হচ্ছে হাই, আর 60% যখন থাকে এটা হচ্ছে লো। তাহলে পেশেন্ট কতটা আছে আমরা বের করতে পারবো, হাই এবং লো প্রোডাকশন দেখাবো। 60% যখন থাকে এর টোটাল অফ টাকা 2,11,500 টাকা ইন অপারেটিং কস্ট। অপারেটিং কস্ট কত হয়? 2,11,500 টাকা। কত লেভেল, কোন লেভেলের জন্য? 60% লেভেলের জন্য। এটা হচ্ছে লো লেভেল। লো কস্ট 2,11,500। হাই কস্ট আমরা বের করব ইউজিং দ্য হাই লো মেথড। এস্টিমেটেড দ্য ভেরিয়েবল কস্ট পার অকুপেন্সি বেড অন এ ডেইলি বেসিস। The total fixed operating cost per month. Total cost তো দেখাবো। এখন আসেন ভেরিয়েবল কস্ট পার অকুপেন্সি। এটা দেখাতে গেলে আমাদের সূত্র হলো হাই কস্ট মাইনাস লো কস্ট ডিভাইডেড হাই প্রোডাকশন মাইনাস লো প্রোডাকশন। হিয়ারে আমরা হাই প্রোডাকশন লিখতে যাচ্ছি 300 বেড 80%, প্রতি মাসে 30 দিন। এখন আমরা গুণ করলাম 300 বেড 80%, 3 এটা 24, 240 রোগী প্রতিদিন থাকে, এমন এক মাসে 30 দিন, তাহলে 7,200 পেশেন্ট। তাহলে পেশেন্ট ডে কত দিন? 7,200। আচ্ছা লো প্রোডাকশন যদি হয় তাহলে পেশেন্ট ডে আসবে 300 বেডে 60%, 3 3কে 9 ও 318, 180 জন প্রতিদিন, এভারেজে 180 জন রোগী থাকে এক মাসে 30 দিন, তাহলে পেশেন্ট ডে 5,400 পেশেন্ট ডে। এটা লো প্রোডাকশন, এটা হলো হাই প্রোডাকশন। হাই কস্ট 7,200 পেশেন্ট, প্রত্যেকটা পেশেন্টের পিছনে ব্যয় হয় 32 টাকা। তাহলে হাই কস্ট টোটাল কত? 2,30,400। আর লো কস্ট 2,11,500 গিভেন দেওয়াই আছে। তো উপরে হাই কস্ট লিখলাম, নিচে এই যে হাই কস্ট মাইনাস লো কস্ট ডিভাইডেড বাই হাই প্রোডাকশন মাইনাস লো প্রোডাকশন, উপরে বিয়োগ করে 18,900 ডিভাইড বাই 1800 ভাগ করলে 10.50 পার পেশেন্ট। প্রতি পেশেন্টের প্রতিদিনের ভেরিয়েবল কস্ট 10 টাকা 50 পয়সা। এবার ফিক্সড কস্ট দেখাতে হবে। একই রিকোয়ারমেন্ট এ এর 2 ফিক্সড অপারেশন কস্ট টোটাল কস্ট মাইনাস টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল কস্ট আমাদের দেওয়া আছে হাই ধরলাম আমরা এখানে 2,30,400। যদি আমরা লো ধরতাম তাহলে লো প্রোডাকশন নিয়ে গুণ করতাম, কোনো সমস্যা নেই, একটা ধরলে হবে। আমি হাই প্রোডাকশনটা ধরেছি, তাহলে হাই কস্ট হলো 2,30,400, ভেরিয়েবল কস্ট বাদ দিতে হবে। টোটাল ভেরিয়েবল কস্ট 7,200 গুণন 10 টাকা 50 পয়সা, 75,600 টাকা পাওয়া গেল। 2,30,400 থেকে 75,600 মাইনাস করে 1,54,800 টাকা অ্যান্সার। এটা হলো আমাদের ফিক্সড কস্ট। Variable cost or fixed cost A number using the high-low method A complete. B number requirement assuming an occupancy rate 70% per month. What amount of total operating cost would you expected the hospital to incur? 70% যখন রোগী থাকে তখন কত টাকা ব্যয় হয় টোটাল, এটা আমাদের দেখাতে হবে। তাহলে 70% রোগী থাকলে প্রথমে পেশেন্ট ডে কত তাই আসি আগে। হেয়ারে আমরা লিখব ফিক্সড কস্ট তো দেওয়া আছে 70% অকুপায়েন্সি, টোটাল পেশেন্ট ডে 300 বেড, 70% 321, 210 গুণ 29, 6,300 পেশেন্ট ডে। এক্স এর মান 6,300।
এখন এর মান ফিক্সড কস্ট, বির মান ভেরিয়েবল কস্ট 10 টাকা 50 পয়সা, আর এক্স এর মান পেশেন্ট ডে 6300 গুণ করলে বিরাকেটে আসে এখানে 66150 আর 1,54,800 টাকা ফিক্সড কস্ট, যোগ করলে 2,20,950 টাকা। এটা হলো টোটাল কস্ট when occupancy patient 70%। এবার যদি বলে 90%, তো 90% দিবেন, এখানে 300 বেড 90% গুণ করবেন, 3 নং 27 270 গুণ 29, এখানে একটা ফিগার বের হবে, ওইটাকে লিখে দিবেন, দিয়ে অ্যান্সার করবেন। কি বুঝতে পারছেন টার্গেট কস্ট? ইজি আছে নাকি? আচ্ছা, এখন আসেন হসপিটালে অঙ্ক যদি এরকম 300 বেডের জায়গায় 400 বেড লেখা থাকে, 550 লেখা থাকে, পারবেন? এরকম হসপিটালে অনেকগুলো অঙ্ক আছে, কোন জায়গায় আছে 500 বেড, কোন সময় 550 বেড, কোন সময় 450 বেড, কোন জায়গায় 350 বেড। সিস্টেম তো এটা, বাস আমরা শিখে ফেললাম। এখন এই হাইলো মেথডে যে ফিগারই দিক আমরা ইনশাআল্লাহ পারবো। 5 নম্বর অঙ্ক এটা আসেন, অঙ্কটা বলছিল এবিসি কোম্পানি অপারেটস এ ফ্লিট অফ ডেলিভারি ট্রাক ইন মালয়েশিয়া। মালয়েশিয়ায় ডেলিভারি ট্রাক একজন ড্রাইভার ড্রাইভিং করে। দ্য কোম্পানি হ্যাজ ডিটারমাইন্ড দ্যাট ইফ এ ট্রাক ইজ ড্রাইভিং অন 5000, যদি 1,05,000 কিলোমিটার ডিউরিং এ ইয়ার, এক বছরে চালনা করে ট্রাক, দ্য এভারেজ অপারেটিং কস্ট, গড় পর্যায়ে অপারেটিং খরচ হয় 11 টাকা 40 পয়সা, 11 টাকা 40 পয়সা পার কিলোমিটার। পার কিলোমিটারে ব্যয় হয় 11 টাকা 40 পয়সা। ইফ এ, এরপর একটা সেন্টেন্স বলছে, ইফ এ ট্রাক ইজ ড্রাইভেন অনলি 70,000 কিলোমিটার ডিউরিং এ ইয়ার, যদি এক বছরে 70,000 কিলোমিটার চলে, তার মানে এটা কিন্তু লো প্রোডাকশন, আর উপরে এটা হাই প্রোডাকশন। বলছে দ্য এভারেজ অপারেটিং কস্ট ইনকার্ড 13 টাকা 40 পয়সা, তখন ব্যয় হয় প্রতি কিলোমিটারে 13 টাকা 40 পয়সা। যখন বেশি চলে তখন খরচ একটু কম হয়, টোটাল কস্ট বেড়ে যায়। এখানে বলছে 13 টাকা 40 পয়সা ব্যয় হয়েছে অপারেটিং খরচ পার কিলোমিটার, তাহলে লো প্রোডাকশন পেয়ে গেলাম, হাই প্রোডাকশন পেয়ে গেলাম। এখন হাই কস্ট 1,05,000 এর সাথে 11 টাকা 40 পয়সা গুণ করতে হবে, আর লো কস্ট 70,000 এর সাথে 13 টাকা 40 পয়সা গুণ করলে পেয়ে যাবো। বাস, এখন ট্রাক ড্রাইভার দিয়ে আমরা হাই কস্ট লো কস্ট পেয়ে গেলাম। তাহলে হেয়ারে লিখলাম হাই প্রোডাকশন 1,05,000 কিলোমিটার, লো প্রোডাকশন 70,000 কিলোমিটার, আর হাই কস্ট 1,05,000 এর সাথে 11 টাকা 40 পয়সা গুণ করলাম, আর লো কস্ট 70,000 এর সাথে 13 টাকা 40 পয়সা গুণ করলাম। বাস, হাই কস্ট লো কস্ট পেয়ে গেলাম, হাই প্রোডাকশন লো প্রোডাকশন পেয়ে গেলাম। এখন উপরে উপরে বিয়োগ, নিচে নিচে বিয়োগ করে ভাগ করলাম, অ্যান্সার আসলো 7 টাকা 40 পয়সা পার অ্যানাম। তাহলে পার কিলোমিটারে ভেরিয়েবল কস্ট কত টাকা আমরা ক্লিয়ার পেয়ে গেলাম, এটা অ্যান্সার। ফিক্সড কস্ট আগের মতো সেম, টোটাল কস্ট যে কোনো একটা ধরেন, আমি হাই কস্ট ধরেছি, সেখান থেকে আমরা বাদ দিয়েছি ভেরিয়েবল কস্ট। ক্লিয়ার? হ্যাঁ শর্মা, লিংকে ক্লিক করলে কি জয়েন হয় না? আচ্ছা, এবার আমি একটা এখনই লিংক দেবো, এই লিংক এবার আপনি একটু ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে জয়েন হয়ে যাবে যদি এটা ইনস্টল হয়ে থাকে। হ্যাঁ আচ্ছা, দিচ্ছি। তাহলে আসেন এরপরে আমাদের 2 নম্বরে ক্যালকুলেশন অফ ফিক্সড কস্ট।
ফিক্সড কস্টটা বের করলাম, হাই কস্ট থেকে ভেরিয়েবল বাদ দিলাম। তো দেখেন হাই কস্ট ছিল 11,97,000, এখানে কিন্তু ছিল, আমি আবার গুণ করে নিয়েছিলাম। তো হাই প্রোডাকশনের সাথে ভেরিয়েবল কস্ট গুণ করেন 7 টাকা 40 পয়সা, এটা কি বের হয়? 7,77,000। তাহলে ফলাফল 4,20,000, এটা হলো আমাদের ফিক্সড কস্ট। আচ্ছা, কস্ট ফর্মুলা হলো y = a + bx, y = a + bx। আমরা তো এর আগেই শিখেছি কস্ট ফর্মুলা। y a হচ্ছে ফিক্সড কস্ট 4,20,000, b হচ্ছে ভেরিয়েবল কস্ট 7 টাকা 40 পয়সা, x তো আমাদের ফর্মুলার x, এভাবে পড়ে থাকবে, বাস শেষ। এরপরে আরেকটা বলছে যে যদি ট্রাকটা 80,000 কিলোমিটার চালাই এক বছরে, তাহলে টোটাল কস্ট কত হবে? তো টার্গেট কস্ট আমরা বের করব, x এর মান 80,000 টাকা ধরবো, 80,000 কিলোমিটার ধরে গুণ করব। গুণ করলে আমাদের ফলাফল 5,92,000 আসলো। 4,20,000 সাথে 5,92,000 যোগ করলাম, 10,12,000 টাকা, এটা অ্যান্সার হলো। কি সবাই বুঝতে পারছেন অঙ্কটা? একটা ট্রাক অপারেটিং এর অঙ্ক করলাম, কোনো সমস্যা আছে? আচ্ছা, এবার আসেন 6 নাম্বার। কথা বললে একটু জোরে বলতে হবে। আচ্ছা, হসপিটালে অঙ্ক 450 বেড, 450 বেড, 300 বেড, 500 বেড, 550 বেড, এটা কি কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, একই সিস্টেম। বেডের অঙ্ক আমরা একটা করেছি। এখন ট্রাক ড্রাইভারের যে অঙ্ক করলাম, ওরকম যদি ফিগার চেঞ্জ করে দেয় তাহলে পারবেন না আপনারা? দেখেন এখানে হসপিটালে 550 বেড আছে, একই অঙ্ক তো, 80% আর 90%, 60%, 70%, এগুলো হাই প্রোডাকশন লো প্রোডাকশন বের করতে পারবে। তাহলে আজকে এই ফরম্যাটের অঙ্কগুলো আপনারা দেখে আসেন, ইনশাল্লাহ পারবে তো? সবাই আজকে তাহলে এই একটা অঙ্কই থাক, আমরা আজকে অ্যাপ্লাইড আর শুরু করব না। অনেকগুলো পড়া দিলাম, আর কয়জন আছে? একজনে অকুপেন্সি অর্থ কি জিজ্ঞাসা করছিল। অকুপেন্সি, অকুপেন্সি মানে দখলে থাকা, দখল করা না? হ্যাঁ, দখলে থাকা, তার মানে এঙ্গেজ থাকা, কাভারেজ থাকা। এখন বলছে যে 70% অকুপেন্স, তার মানে 70% কাভারেজ আছে রোগী, এটা হলো অকুপেন্স। আচ্ছা, যে জিজ্ঞাসা করবে পরিষ্কার করে প্রশ্ন করতে হবে, সাউন্ড একটু ভালো করে কথা বলতে হবে। আমি তো শুনতেই পাইনি, কি যেন বলিস, একটা ঝাপসাটা কিছু শুনেছিলাম।